বাংলাদেশের কয়েকজন আলেম সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন। তারা আফগানিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। বিষয়টাকে যৌক্তিক মনে করেন কিনা? প্রথম কথা হলো, আফগানিস্তান ভৌগোলিকভাবে আমাদের খুবই নিকটবর্তী একটি দেশ এবং ভৌগোলিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একটি দেশ। দ্বিতীয়ত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং আফগানিস্তানের মানুষজন মুসলমান। ঐতিহাসিকভাবে এবং বাস্তবতার নিরিখে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা জরুরি। বিশেষ করে সেখানে একটা সরকার, টেকসই একটা সরকার আছে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে। কোন যুক্তিতে আমাদের দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে? রাশিয়া, চায়নার মতো অনেক দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তাদের স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান পর্যন্ত করছে। সেখানে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে বাধাটা কোথায়? আজকের পৃথিবীর মোড়লরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি, তারা যেটাকে অবৈধ বলছে সেটাকে আমরা অবৈধ মনে করছি। এই দাসসুলভ মানসিকতা আমাদের পরিহার করা দরকার। সাধারণ মানুষের পালস আমাদের দেশের কর্তা ব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন, কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মূলা ঝুলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা, তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন। আফগানিস্তানের সাথে যে কূটনৈতিক সম্পর্ক নেই আমাদের, সেটি সেরকম একটি কাজ। অতএব ওলামায়ে কেরাম যেটি চেয়েছেন বা যেটির আহ্বান করেছেন সেটি খুবই যৌক্তিক আমি মনে করি। আমাদের নানা কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। এই যে একটা অচ্ছুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদের নামও মুখে নেওয়া যাবে না, তাদের কাছে যাওয়াই যাবে না, এই অচ্ছুত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা পশ্চিমাদের, সেটা থেকে কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এই জিনজির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত। মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী মানুষদের বা মোলদের দাসে পরিণত হয়ে যাবে, এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয়। একটি দেশ ভালোভাবে তারা চলছে, তাদের দেশে শাসক এবং জনগণ তাদের মধ্যে আপনার কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না, অথচ পৃথিবীর মোড়লরা তাদেরকে স্বীকৃতি দেয়নি। সেজন্য আমরা তাদেরকে একবার অচ্ছুত মনে করব, তাদের সাথে মিশতে গেলেও সেটাকে অপরাধ মনে করব। এটা গোলামি সুলভ মানসিকতা ছাড়া কিছুই হতে পারে। এরপরে প্রশ্ন, আমার বাবা মাকে অত্যাচার করেন, মা সহ্য করলেও আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি, এতে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে আপনি যদি কোনো অন্যায় না করেন, বাবার প্রতি কোনো দুরাচরণ না করেন, বাবার কোনো হক নষ্ট না করেন, সীমার মধ্যে থেকে প্রতিবাদ করেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু খুব স্পর্শকাতর বিষয়, বাবা মার ইস্যু, একদিকে বাবা একদিকে মা, উভয় আপনার কাছে শ্রদ্ধার পাত্র। কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক এবং অন্যায় হলে সেটা সাধ্য অনুযায়ী বাধাও আপনি দিবেন, কিন্তু সেটা দিতে গিয়ে যেন বাবার প্রতি আপনি কোনো অসম্মান, অশ্রদ্ধা কিংবা জুলুম না করেন, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। কোনো হিন্দু যদি মুসলিম হয় এবং এর কারণে যদি তার বাবা মা তাকে বদদোয়া দেয়, সে বদদোয়াগুলো কি তার জীবনে কোনো প্রভাব ফেলবে? আমরা তো জানি বাবা মায়ের বদদোয়া কবুল হয়, বদদোয়া কবুল হয়। উত্তর হলো, বাবা মা ন্যায্য দোয়া করলে কবুল হবে। অন্যায় ভাবে যদি দোয়া করেন কেউ, তিনি যেই হন না কেন, আল্লাহ তাআলা কোনো অন্যায়কে সাপোর্ট করেন না। তো সন্তান আল্লাহর গোলাম হয়েছে, আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে, তাওহীদের পথে ফিরে এসেছে, এরপরে সন্তানকে বদদোয়া দেওয়াটা হলো অন্যায়ভাবে বদদোয়া দেওয়া। তো আল্লাহ তাআলা অন্যায় কোনো কিছুকে অ্যাকসেপ্ট করেন না, বিধায় এই বদদোয়া সন্তানের জন্য কোনো ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন, আমাদের বিল্ডিং এর সবাই পিকনিকে যাচ্ছে, সবাই টাকা দিয়ে যোগ দিচ্ছে, কিন্তু দুজন ব্যক্তি সরাসরি সুদভিত্তিক লেনদেনের সাথে জড়িত। সামাজিকতা রক্ষার জন্য কি তাদের সাথে একসাথে পিকনিক করা যাবে? দেখুন, কোনো পিকনিক যখন হালাল হারাম দুই রকমের টাকাই ব্যবহার হবে, সেটা অ্যাভয়েড করাটা আপনার জন্য উত্তম তাকওয়ার দাবি হবে। আর যদি যারা সুদের কারবারের সাথে জড়িত, তারা যদি অন্য হালাল উপার্জনও সাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে যোগ দিতে পারেন। এরপরও অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো হয়। কেউ যদি প্রতি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখে কিন্তু কোনোদিন সাহারি খেতে না পারে এবং ঘুমের মধ্যে রোজার নিয়ত করে, তাহলে রোজা হবে কিনা? উত্তর হলো যে রোজার নিয়ত ঘুমের মধ্যে করলে হবে না, বরং রোজার নিয়ত জাগ্রত অবস্থায় করতে হবে। ঘুমের মধ্যে বলতে স্বপ্নে নিয়ত করেছেন, এরকম হলে সেটা রোজা হিসেবে বিবেচিত হবে না। তবে নফল রোজার নিয়ত দিনে দুপুর আগ পর্যন্ত করা যায়, বিধায় আপনি সাহারি খেতে পারেন নাই, দুপুর আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনি কিছু না খেয়ে থাকলে, কিছু পান না করে থাকলে আপনি যদি রোজার নিয়ত করেন তাহলে যথেষ্ট হবে। ফরজ রোজার অবশ্য রাত থেকে নিয়ত করতে হবে। আর সাহারি খাওয়া যেহেতু রোজার জন্য আবশ্যক বা ফরজ ওয়াজিব কিছু নয়, বরং সুন্নত, অতএব আপনি সাহারি ছাড়াও যদি রোজা রাখেন, রোজা হয়ে যাবে, যদিও সাহারি করে রোজা রাখাটা উত্তম। আমরা জানি 40 আয়োজন করা ভালো নয়, কিন্তু কেউ যদি আমাকে 40 দাওয়াত দেয় তাহলে যাওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেটা বেদাত, সেটাতে যাওয়া যাবে না। বেদাতের আয়োজনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর যে প্রথা আমাদের দেশে প্রচলিত আছে, এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে আমাদের মধ্যে এসেছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং যিনি মারা গেছেন তার পরিবারকে এলাকাবাসী খাওয়াবেন কয়েকদিন পর্যন্ত, তাদের শোক সন্তপ্ত পরিবারকে খাবার তারা দিবেন, কিন্তু এলাকাবাসী তাদের কাছ থেকে খাবার
খাবেন এরকম কোনো বিধান ইসলামে নেই। এটা পরিষ্কারভাবে দেওয়া, অতএব এটা বর্জন করা উচিত।